দেখো ঠিকঠাক। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমরা তো চলে এসেছি মর্নিং তোমাদের সামনে। কফি খেয়ে নিয়ে স্নান ধান করে নিয়ে একটু দৈনিক রুটিন দেখাচ্ছি, তারপরে শুরু করছি আজকের ব্লগটা। আর আজকের দিনটা ছিল মঙ্গলবার, তাই জন্য পুজো টুজো সেরে নিয়ে স্নান ধান সেরে আমি রেডি হয়ে পড়েছি, এক জায়গায় যাব। আশা করছি সামনের কিছু ক্লিপ দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমরা কোথায় যাব। তো এই আমরা বেরিয়ে পড়লাম ওনার সাথে। আমরা চলে গিয়েছিলাম লক্ষ্মী এক্স-রে ঘর, সেখানে আমরা গিয়েছিলাম পায়ের ছবি করাতে। আর এই আমরা পায়ের ছবির প্লেটটা পেয়ে গেছি, রিপোর্টটা তখনও আমাদেরকে দেয়নি। অ্যাকচুয়ালি তোমরা হয়তো ভাবছো যে পায়ের রিপোর্ট কেন করাতে গেছে, তাই তো। কিছুদিন আগে বলা ভুল হবে, এই প্রায় 15-20 দিন আগে 15-20 দিন আগে আমার পায়ে একটা মচ এসেছিলো, অর্থাৎ পা মচকে গিয়েছিল। তো সেটাকে আমি ন্যাচারাল ভেবেছিলাম, আর ও ভেবেছিল যে হয়তো কোনো ব্যাপার না, একটু হয়তো মালিশ করলেই ঠিক হয়ে যাবে। কিন্তু দিনের পর দিন সেই ব্যথাটা যেন আরও তীব্র হচ্ছিল। সেই জন্য অনেক দিন পর খুব ব্যথা করতে তারপরে একটা ডক্টর দেখাই আমরা। ডক্টর সাজেস্ট করেন যে একটা ছবি তুলে নেওয়া ভালো। তো আরও এক জায়গায় ছবি তুলেছিলাম প্রথমে, সেখানে বলেছিল যে একটু হালকা ক্র্যাক ধরে গেছে মোচকানোটাতে। তো সেই জন্য আরও কনফার্ম করার জন্য আমরা ডিজিটাল এক্সরেতে এসেছিলাম, যে ডিজিটাল এক্সরেতে করে নিই, যদি কিছু হয়েও থাকে তাহলে যেন আমরা সেটা ধরতে পারি সরাসরি। তাই আমরা করে নিয়েছিলাম ডিজিটাল এক্সরে। আর যেহেতু এখানে রিপোর্ট দিল না, তাই জন্য আমরা ঠিক বুঝতে পারলাম না। তা আমরা মালদায় যাব, মালদায় গিয়ে ডাক্তার দেখাবো। তো সেই জন্য চলে আসলাম দেখো বাড়ির কাছে। আর এখানেও রেলগেট পড়ে আছে, উনি তোমাদেরকে একটু দেখাচ্ছি কী হারে ভিড় আর কী হারে আমরা ভর দুপুরবেলা বেরিয়েছিলাম রোদের মধ্যে। কিন্তু কিছু তো করার নেই বলো, ওরা তো আর আমাদের টাইম মতো যাবে না, বা দোকান খুলবে না, এক্সরের দোকান তো আর আমাদের টাইম মতো খুলবে না যে আমরা কখন ভালোভাবে যেতে পারবো না পারবো। এরপরে ফাইনালি আমরা বাড়ি ঢুকে গেলাম, শ্বশুরবাড়িতে আবার ঘুরে আসলাম। আর এরপরে উনি আমার জন্য স্যালাড কাটতে যাচ্ছেন, তার আবার কত স্টাইল দেখো তোমরা। বলছি আলু ভাজা হয়েছে কুচি করে পোস্ত দিয়ে, পটল ভাজা হয়েছে দুখানা করে, আর বেগুন ভাজা হয়েছে গোল গোল করে, আর সাথে ফ্রাইড রাইস আর মাংস আর মাছ। তাহলে বন্ধুরা তোমরা শুনতেই পেলে আজকের আমাদের লাঞ্চ কী হতে চলেছে। তো লাঞ্চে এই দেখো আমাদের সব রেডি। আর রেডি হয়ে যাওয়ার পেছনে আরও কারণ আছে, কারণ এখানে একটা দিদি, জামাইবাবু আর তার ছেলে এসেছিল। আর আমি ওনাদেরকে খেতে দিয়েই তারপরে আমি আমার খাবারটা আর ওর খাবারটা, দুটো খাবারই ওপরে নিয়ে চলে এসেছিলাম। সেই খাবারে ছিল ফ্রাইড রাইস, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, চাটনি, শাক আর ডাল আর মাছের ঝোল, আর এদিকে দই ছিল, টক দই। আর আমরা উপরে খাওয়ার এই একটাই কারণ যে আমার পায়ে অত্যাধিক ব্যথা তখন হচ্ছিল, আর সেই জন্যই আমি নিচে বেশিক্ষণ ঘোরাঘুরি করতে পারছিলাম না। ডাক্তার আমাকে বলেছিল বারবার ওপর নিচ না করতে, তো সেই জন্য আমি তো ওপরে থাকবো, তাই জন্য উপরে একবারে উনি বললো যে খাবারটা নিয়ে চলে আসি। আর এরপরে খাওয়া দাওয়া সেরে আমি বিকেলবেলাটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। বিকেলের এই আকাশটা যেন দেখতে বেশ মনোরম লাগে, আর তার মধ্যে এই হাটের ভিড়, হাটের হইহুল্লোড়ের সাথে এই পড়ন্ত বিকেলটা তোমাদের সাথে শেয়ার করেই চলে গিয়েছিলাম নিচের ঘরে। আর সেইখানেই দেখতে পেলাম মা, দিদি আর দিদির ছেলে সকলে মিলে গল্প করছিল। আর দিদি তো বলছিল যে দেখো তোমরা ওই দিক থেকে এক্সরে করে আসলে আবার তোমরা মালদার জন্য বেরিয়ে যাচ্ছ, তাও আমি থেকেই গেলাম, আর একটু ঘুম আর হলো না। আর এরপরেই সবাইকে বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম মালদার উদ্দেশ্যে। আর মালদার উদ্দেশ্যে যখন যাচ্ছি তখন আকাশটা দেখো কি চরম হয়ে রয়েছে না, কি সুন্দর, মনে হচ্ছে একটা প্যাস্টেল শেড হয়ে রয়েছে। আর এরপরে আমাদের দুজনের আর ডার্লিংয়ের সফর কিন্তু তখনও শেষ হয়নি। সবাইকে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলে অলরেডি আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আর এর মধ্যেই মালদা ঢুকে পড়লাম, আর ঢুকে পড়েই বাড়ি চলে আসলাম। আর বাড়িতে এসে গেটের সামনে দাঁড়িয়ে এই যে বাবা গেট খুলে দিয়েছে, আর এই যে মা দাঁড়িয়ে রয়েছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। সকলের ভালো লাগলে অবশ্যই কিন্তু
জানিও। টাটা সবাইকে।